ধন্যবাদ করি সেই মহান যিশু প্রভুর নাম থেকে পরমেশ্বর পিতায় করি লাখো লাখো ধন্যবাদ। ওই যিশু প্রভুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো সেই কি বাক্য বলার যোগ্যতা তো কি আমার নেই, কিন্তু এই ঈশ্বর কি সেই আমাদেরকে কি মনোনীত করেছে সেই বাক্য বলার জন্য। সেই বাক্য কি আমি যেন ঠিক মতন বলতে পারি, ঈশ্বর আমাকে কি আশীর্বাদ করবে। দেখো সেই আমি একটা কি বাক্যে যাব, বাক্যের নাম হচ্ছে সেই গীত সংহিতা 31:14 বলছে, কিন্তু সদাপ্রভু আমি তোমার উপরেই কি নির্ভর করি। সেই কি আমরা কি সেই সদাপ্রভুর ওপরেই কি নির্ভর করি। সেই সদাপ্রভু বলছে কি সেই আমাদের প্রভু যিশু। সেই যে দেখো আমরা কি এখন মাঠে যাই, বাজার যাই, দোকান যাই, কোনো মণ্ডলী যাই, যেখানেই যাই কি আমাদের কি একটাই কি কথা, প্রভু তুমি আশীর্বাদ করো। যিশুর নামে কি সেই আমরা কি জয় যিশু বলে কি মাঠে যাই। দেখো সেই কি আমরা সেই পাস্টারের দ্বারা শুনেছিল সেই তোমরা কি যেখানেই যাও সেই কি হালেলুয়া বলবে, কি জয় যিশু বলবে, কি ঈশ্বরের ধন্যবাদ দেবে, দেখবে তোমাদের কি কোনো বিপদ হবে না। দেখো সেদিনকে কি সেই 24 কি আমার বাবার যে কথাটা বলছিল, দেখো বলছে যে মাঠে যেতে কি আমার ভাউজ কি বারণ করছে, বলছে মাঠে যাবে না, মাঠে কি সাপ বেরিয়েছে। দেখো আমার বাবার কি বিশ্বাস যে আমি ঈশ্বরে আছি, কি আমার কিছুই হবে না। বলছে লাঠি নিয়ে যাও, বলছে লাঠি কি হবে, আমার ঈশ্বর আছে, আমার প্রভু যিশু আছে, সাপে আমাকে কিছুই করতে পারবে না। দেখো সে কি সাহস করেছে, কি মাঠেও চলে গেল। আমার বাবা সেদিনকে বলছে আমি তুমি মণ্ডলীতে সাক্ষী দেবে, তুমি আমার কাছে বলছো কেন। বলছে দেখো ঈশ্বর এতটাই মহান, আজকে আমাদেরকে এতটাই সেই সন্তান বলে ভেবেছে কি আমাদের কোনো বিপদ কি কখনোই আসতে দেয় না। আমরা কি সর্বসময় তাহলে কাকে বিশ্বাস করব, সেই সদাপ্রভুকে। সদাপ্রভুকে কি আমরা বিশ্বাস করব, সর্বসময় বিশ্বাস করলে কি সেই প্রভুই কি আমাদের আশীর্বাদ করে। বলছে আমি কহিলাম তুমিই আমার ঈশ্বর। সেই কি আমরা সেই কি একজন কি ঈশ্বর করেছে, প্রভুই আমার ঈশ্বর। আমরা যে অনেকে কি বলে যে তোরা দিন দিন যাচ্ছিস কি পাচ্ছিস। দেখো আমরা কি বলতে, আমি হয় উত্তর না দিলেও মনে মনে কি করি যে আমার ঈশ্বর একটাই, আমার প্রভু যিশুই কি আমার ঈশ্বর। জগতে কি যখন ছিলাম তখন দিন দিন কি অনেকজনকে কি ঈশ্বর বলে মেনেছিলাম, কোথাও কি পরিত্রাণ পেয়েছিলাম না। দিন দিন ছুটেছি শুধু পয়সা নিয়ে, এখানে স্বামীর কাজ কামাই করে এখানে ওখানে কি আমরা যেতে থাকতাম। সেই রোজা তান্ত্রিকের বাড়ি কি সেই স্বামীর রোগের জন্যে, সেই কোথায় গেলে কি সুস্থতার জীবন পাবে। দিন দিন ছুটেছিলাম কি সেই কি অনেকজনকে ঈশ্বর বলে কি প্রকাশ করেছিলাম, যেখানে গেলে সুস্থতা জীবন পাবো, কিন্তু দেখো কি সেখানেও পাই না। সেই চোখের জল নিয়ে কি বাড়ি এসেছি। আজ ঈশ্বরকে কি পেয়ে দেখো সেই কি ঈশ্বরকে সেই বিশ্বাস করেছি একটা সেই প্রভু যিশু নামে, সেই কি ধন্যবাদ দিয়ে দেখো কি আমাদের সব রোগ থেকেও মুক্ত হয়েছি, অভাব থেকেও মুক্ত হয়েছি। আর সেই স্বামীর যে বড় বড় রোগ, সেই পর্বতের সমানে বলতে গেলে রোগ ছিল, 8-10 ঘন্টা যেখানে জ্ঞান থাকতো সেই মানুষটার কতটা কষ্ট হতো, সংসারেরও কত কষ্ট হতো। আর দেখো সেখান যেন কি আমার স্বামী এই 2 বছর যুক্ত হতে কি সেই রোগ থেকেও কি পরিত্রাণ পেয়ে গেছে। ঈশ্বর কি আশীর্বাদ করেছে। আমার সমাজ সকলে তোমার হস্তই রয়েছে। সেই কি ঈশ্বর কি বলছে আমাদের সকলকে কি সেই ঈশ্বরের হস্তেই কি রেখেছে। আমরা যদি ঈশ্বরের কাছে যেতে থাকি দিন দিন, তবেই কি ঈশ্বর কি ঈশ্বরের হস্তেই আমাদেরকে রাখবে। আমরা সেই প্রার্থনা দ্বারাতেও যে প্রভু গো এই সন্তানকে তোমার হস্তে রাখো। কি দেখো সেই কি আজ দেখো সেই প্রভুর হস্তে যদি থাকি আমাদের কোনো বিপদ হবে না। দেখো এখন এমনই দিন এসেছে কি রাস্তায় বেরোলেই কি মানুষের কি সেই বিপদ। আজ আমরা যারা ঈশ্বর আছি আমাদের কি